নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। অবশেষে উদ্ধার হলো গোবর্ধনপুরে কুমিরে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ। গতকাল একমাত্র ছেলে সামন থেকে আসমাউদ্দিন মোল্লাকে কুমির কাঞ্চনকৃত নদীতে নিয়ে চলে যায়। বন দপ্তর, প্রশাসন, এলাকার মানুষ বহু খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি জীবন্ত দেহ বা মৃতদেহ। আজ কিছুক্ষণ আগেই নদীতে ক্ষত বিক্ষত মৃতদেহ ভেসে ওঠে। আনা হচ্ছে কাকদ্বীপে ময়না তদন্তের জন্য। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাসপুর এলাকায় বছর 40-এ আসমাউদ্দিন শেখ তার একমাত্র নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। ছেলের চোখের সামনে বাবাকে কুমির নিয়ে চলে যায়। সেই দৃশ্য এখনো ভুলতে পারেনি নাবালক। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘর যায় কি করবো, দেখতে আসি এত কষ্ট করে দেখবো। বাঁধের নিচে জলে একটা মুড়া আছে, ওটা কাটছিলাম। কাটতে কাটতে আমার আব্বা পানিতে, আমি আব্বার পিছনে, আব্বার যা হাত ধরেছে, আব্বা তখন কটে লোকে ডাক, তখন আমি কুমিরের পাটির দাঁত পাটিতে হাত টেনেছি, কিন্তু কুমির তবুও টেনলে বলে। তারপর আব্বা উঠে বলতেছে যে তাড়াতাড়ি লোককে ডাক। তারপর আমি লোককে ডাকতে এসে গিয়ে দেখি না, আব্বাকে দেখা যায়। দিন শেখ উনি 11টার সময় নদীতে জাল ফেলতে যায়। জাল ফেলতে যাওয়ার কারণে ওনাকে কুমিরে ধরে নিয়ে টেনে নিয়ে চলে যায় এবং ওনার ছোট ছেলেও সাথে ছিল। সে যখন চিল্লাচিল্লি করে যখন বলে আমার আব্বাকে কুমিরে ধরেছে বলে বাঁধের উপরে যখন আসে, এবার গ্রামবাসীরা তখন ছোটাছুটি করে সবাই এসেছে। আসার পরে আমরাও নিজে এসেছি। আসার পরে আমরা যখন দেখলাম যে বডিটাকে ছেড়ে দিয়ে কুমিরটা চলে গেছে, তারপরে আমরা প্রশাসনকে খবর দিই। খবর দেওয়ার পরে প্রশাসন আসে। আসার পরে আমরা ট্রলা লঞ্চ নিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজি করি। কুমিরটা ভাসাভাসি করছে, কিন্তু আমরা সেই সময় বডি পাইনি। তারপরে আজকের সকাল 11টার সময় বডিটা পাওয়া গেছে এবং আশা করি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমরা আবেদন করছি যে ওই গরিব মানুষের ফ্যামিলিতে তাদের যে পরিবারের কিছু সাহায্য করুক বা তাদের কিছু আর্থিক দিয়ে মোটামুটি তাদেরকে ছেলেপুলেদের কিছু একটা সুব্যবস্থা করে দেব। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।